তোমার প্রয়োজনে ভগবানকে ডাকছো, কিন্তু ভগবানের প্রয়োজনে তুমি কোনোদিন ভগবান ডাকছে, তুমি কোনোদিন ভগবানের ডাক শোনোনি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের চরণ হইতে এই সর্বপ্রথম দর্শন, আবার কারো কারো চরণ দর্শন হয়েছে, কিন্তু কিছু কিছু ভক্তের চরণ সর্বপ্রথম দর্শন। আপনাদের কৃপায়, গৌরহরির করুণায়, মা বাবার আশীর্বাদে এই হতভাগা দাসও ভালো আছে। এত সময় ভালো ছিলাম না, এখন আপনাদের চরণ দর্শনে ভালো হয়ে গেছে। কারণ ভক্তের চরণ ধুলি যদি শিরে পড়ে, ভবব্যাধিও দূরীভূত হয়ে যায়। আজকে আলোচ্য বিষয়টা থাকবে সনাতন ধর্মের ভগবানের সাথে সম্বন্ধটা কেমন। দুটো দিকে আলোচনা। একেতে ভগবানের সাথে পৃথিবীতে সম্বন্ধ গঠনের ধর্ম একটাই, তার নাম হচ্ছে কি? জোরে সাউন্ড জোরে হবে। একাদশীতে কি ধরেই দিয়েছে নাকি? সাউন্ড বড় হয় না কেন? একাদশী থাকলে আরো পাওয়ারফুল হতে হবে, কারণ একাদশীর দিন ভগবান কৃপা করে ভক্তের কাছে থাকে। এজন্য একাদশীর দিনে এত নিচ কণ্ঠ শুনতে চাই না। সনাতনী লোকের কণ্ঠ যে এত দুর্বল হবে কেন? এরা কি কাপুরুষ না বীরপুরুষ? সনাতনী কখনো কাপুরুষ হতে পারে না। সনাতনে জন্মগ্রহণ করাটা মানে বীরপুরুষের লক্ষণ। কোটি কোটি জন্ম সাধনার পরে এই সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি। কোটি জন্ম সাধনার পরে এই সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি, যে ধর্মে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। আমার কথাটা কিন্তু একটু ব্যতিক্রম, কষ্ট পাবেন না সাধু বাবারা। কথা তো মিথ্যা নয়। আজকে সনাতনের যে ভগবানের সাথে সম্বন্ধ কি জানো মা? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা কি পাবো কি না? বাহ বাহ বাহ, ঠিক আছে, গুড বয়। তো এইবার যাহা চাবি তাহা পাবি, কিন্তু চাওয়াটা তো চাওয়ার মতো চাইতে হবে। সনাতন ধর্মে বললেন যে তুমি ভগবানের সাথে কেমন সম্বন্ধ করতে চাও? বলছি কেমন? বলছি ভগবানের সাথে যদি সম্বন্ধ করতে চাও, তোমার কিসের অভাব? তোমার যার অভাব সেইটাই ভগবান পূরণ করে দেবে। একজন এসে বললেন, আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্তান নেই, তাহলে সন্তানের অভাব? বলছি হ্যাঁ, যদি তুমি ভগবানের সাথে মা হয়ে যদি সন্তান সম্পর্ক স্থাপন করতে পারো, একদিন ওই কাঠের মূর্তি, ওই পাথরের মূর্তির মধ্য থেকে এসে তোমাকে মা বলে ডাকতে হবে। যদি কোনো বাবা বলে আমার সন্তানের অভাব, ওই বাবারও ওই সন্তানের অভাবটাকে আমার ভগবান পূরণ করে দেবে। কি করে দেবে? করমাবাই, বাই চেনেন তো? বাইজি যাকে বলে, যারা নর্তকী মানে নৃত্যন করে, তৎকালীন সময়
তৎকালীন যুগে রাজরাজাদের মনোরঞ্জন করার জন্য অতীব রূপবতী রমণীরা নৃত্য করতেন, তাদের বাই বলা হতো। তো করমা রূপবতী বটে, কিন্তু অতীব হত দরিদ্র। আর বাই বলে নিত্যগীত নিজের পেটটাকে, নিজের সংসারটাকে চালাবার নিমিত্তে করমা নিত্যগীত করে বেড়ায়। কিন্তু করমাকে কেউ বিয়ে করেনি, ঘৃণিত, সমাজের অবহেলিত। ওই বাইকে বিয়ে কে করবে গো? বলুন, এখন বর্তমান যুগে একটা যাত্রার মেয়েকে সহসা কোনো ছেলে বিয়ে করতে চাবে? যত সৎ চরিত্রের অধিকারী হোক, তথাপিও তার দোষ কি? সে যাত্রা গেয়ে বেড়ায়। কিন্তু ওই যাত্রার মাঝে কি ভালো মানুষ নেই? তো বাইয়ের মধ্যেও তো ভালো মানুষ আছে, বাইজির মধ্যেও। তো করমা মনে মনে চিন্তা করছে, আহা, জীবনে তো আমাকে মা বলে ডাকার কেউ থাকলো না, আর সমস্ত মায়েদের বিবাহ হচ্ছে, ওদের সন্তান আছে, ওকে মা বলে ডাকে, ওরা সন্তানকে কত সুন্দর আদর করে, ভালোবাসা দেয়। কিন্তু আমি যে একটা সন্তান কোলে নিয়ে যে একটু ভালোবাসা দেবো, এমন তো জগতে আমার কেউ নেই। হঠাৎ করে করমা এক মেলায় গিয়ে ছোট্ট গোপালের একটা মূর্তি এনেছে। ও মায়েরা ভালো করে জানবে, ছোট্ট একটা গোপালের বিগ্রহ, ভগবান কৃষ্ণের বাল্যলীলায় যে হামাগুড়ি দিয়েছিল, ওর একটা বিগ্রহ নিয়ে এসেছে। করমা মনপ্রাণ দিয়ে গোপালকে পুত্র রূপে ভালোবেসে ফেলেছে। করমা সারা রাত নৃত্য করে যে দুটো পয়সা পায়, সকালে এসে রন্ধন করে, যদি কোনোদিন দূর হতে আসতে দেরি হয়, কোনোদিন স্নান করে, কোনোদিন স্নান করে না, কিন্তু রন্ধন করে আগে গোপালের সম্মুখে ভোগ লাগিয়ে বলে, লালা, ও লালা, আমি সারা রাত তোকে একলা রেখে চলে গিয়েছি, তুই কি ভয় পেয়েছিস বাবা? এই তো আমি এসেছি, আমি যাহা কিছু দিয়েছি তুই কৃপা করে একটিবার গ্রহণ কর লালা। ও লালা, জানিস এই জগতের মাঝে তুই ছাড়া আমার আর জগতে আর কেহ নেই। তুই এমন করে রাগ করে থাকিস না, তুই বল, তোর এই হতভাগা মায়ের, তুই লালা ছাড়া আর আমার কে আছে? দুটি চোখের জলে করমা বক্ষ প্লাবিত করে ভক্তির থালাটা দিয়ে ভগবান বললে, আমি সব সয়ে নিতে পারি, আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল আমি কোনোদিন সইতে পারি না। ওরে আমি গোলককে ছাড়তে পারি, কিন্তু আমার ভক্তের সঙ্গ ছাড়তে পারি না। আমি গোলককে পরিত্যাগ করে দিতে পারি, বৈকুণ্ঠকে পরিত্যাগ করে দিতে পারি, কিন্তু আমার শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়তে পারি না। ভগবান সব সয়ে নিতে পারি, কিন্তু ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারে না। আজকে করমা আকুলতা বেকুলতা দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে, এমনি প্রতিদিন কাঁদে। কিন্তু গোপাল মা করমার কাছে বাধা পড়ে গেছে।
বাধা পড়ে গেছে। বৃন্দাবনে মা যশোমতীর হাতে না সেবা করেও করমার হাতে সেবা করে গোপাল। এমনি করে প্রতিদিন ভোগ লাগাচ্ছে, কিন্তু হঠাৎ করে পাশের বাড়িতে নৈষ্ঠিক ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ বুঝতে পেরেছেন, মানে যাদের খুব নিষ্ঠাচারিতা আছে, যারা খুব শুদ্ধভাবে, ব্রাহ্মণ হলেই তো হবে না, বৈষ্ণব হলেই তো হবে না, যদি তার শুদ্ধচারিতা না থাকে, নিষ্ঠা না থাকে, যদি আচরণ ভালো না থাকে, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও ব্রাহ্মণ নয়, বৈষ্ণব হলেও সে বৈষ্ণব নয়, যদি কার শুদ্ধতা না থাকে। নৈষ্ঠিক ব্রাহ্মণ তাকে বলছে যার নিষ্ঠাচারিতা আছে। কষ্ট পাবেন না যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকেন, আমি ব্রাহ্মণকে দণ্ডবোধ করি, সম্মান করি, কেউ কষ্ট পেয়েন না। নৈষ্ঠিক ব্রাহ্মণ তো এখন পাওয়াই বড় কষ্ট। এখন মুরগি খেকো ব্রাহ্মণ এবং মুরগি খেকো সাধুই বেশি পাওয়া যায়। এই মুরগি খেকো ব্রাহ্মণ তার কখনো নৈষ্ঠিক ব্রাহ্মণ হতে পারে না। কি বাবা পারে? ও মা পারে? ওরা তো অনাচারী। তো তৎকালীন সময় করমার বাড়ির পাশে নৈষ্ঠিক ব্রাহ্মণ, শুদ্ধাচারী ব্রাহ্মণ। তো সকালবেলা অনেক দূর থেকে সারা রাত নৃত্য করে করমা এসেছে। কাপড় ছাড় দেওয়ার সময় হয়নি, বেলা হয়ে গেছে। আমা ভালোবাসাটা একটু বুঝবে। আজকের এই কথাটা, হরিকথার মধ্যে একটু ভালোবাসাটা বুঝবে, ভগবানের প্রতি আকুলতা বেকুলতা, ভগবানকে কেমন হলে ভগবানের আপনজন হওয়া যায়, কেমন হলে ভগবানকে আপন করা যায়, কথাটা কিন্তু একটু বুঝে নিতে হবে। আমাদের মধ্যে না ঠাকুর ঘর আছে, আসন আছে, ভগবানের বিগ্রহ আছে। অনেক মায়েরা বাবারা সারা দিনে ওই সব কাজটা সেরে যখন 3টা বাজে, তখন স্নান করে এসে এত বড় একটা থালায় এতটুকু একটু চিনি আর এত বড় একটা তুলসীর পাতা, এত বড় থালা, থালাটা বুঝবেন, এত বড় থালা, আর ওর উপর দেয় ভারতবর্ষে হইলে একটা নকুল দানা, আর বাংলাদেশে হলে এতটুকু চিনি, মানে 3টা পিঁপড়ায়ও ভাগে পাই না। আচ্ছা, দেওয়ার পরে তারপরে কি জানেন, জাহাজ ঘন্টা জোরে জোরে বাজায়, উলুর ধ্বনি দেয়, বেলা বাজে তখন 3:30। কি এরকম আছে কি না বলুন? আছে না? একই ভগবানকে ভালোবাসা না ভগবানের নামে ঠকবাজি করা, জোচ্চুরি করা? কোনটা? কোনটা? ঠকবাজি নয়? তুমি যদি ভগবানকে তোমার সংসারের আপনজন মনে করো, ঠিক তোমার ছেলেকে তুমি 4বার খাইয়ে নিচ্ছ, তোমার স্বামীকে তুমি 2বার খাওয়ালে, তুমি ঠিকই সকালের থেকে দুপুর পর্যন্ত আরো 2-3 বার খেলে, অথচ ভগবানের কথা তোমার মনেই নেই। 3:30 না বাজলে আর ভগবানের ঘরে যাওয়া একটু ধূপ ধুনো দেওয়া হয় না। ওরে ভগবানের প্রতি কি ভক্তি রে, ওরে ভক্তি। এইবার যদি স্বামী অসুখে পড়ে, ছেলে অসুস্থ হইলে, এখন যে কাঁদে ভগবান, স্বামী তো মরিয়ে গেছে, এখন কয় ভগবান রে কত ডাকলাম, আমার ডাক শুনলো না। আরে অসুখ হয়েছে বিদায় ডাকছো, কিন্তু অসুস্থ হওয়ার আগে তো ভগবানকে ডাকো। তাহলে ভগবান আজকে তোমার ডাক শুনবে কেন? তোমার প্রয়োজনে ভগবানকে ডাকছো, কিন্তু ভগবানের প্রয়োজনে তুমি কোনোদিন ভগবান ডাকছে, তুমি কোনোদিন ভগবানের ডাক শোনোনি।